পালং শাক দিয়ে আজ মাছ রান্না হবে। এখন পালং শাকগুলো কাটা হচ্ছে ভালো করে। 2 দিন হয়ে গেছে তো এনেছি বাজার থেকে, নষ্ট হয়ে গেছে। আর রান্না হবে ডাঁটা শাক দিয়ে মাছ, রহু মাছ, দুটোটাই রহু মাছ দিয়ে রান্না হবে। তো ডাঁটা শাকও কাটা হচ্ছে, ডাঁটা কাটা হচ্ছে। কাটার পরে বাছার পরে এখন ধোয়া হচ্ছে ভালো করে, কলের পানি দিয়ে ভালো করে ধোয়া হচ্ছে, সাফ করা হচ্ছে। এই যে পালং শাক, এখন ডাঁটা ধোয়া হচ্ছে। মাছ কাটা ছিল, ফ্রিজে ছিল, এগুলা ভিজানো হয়েছে। এখন এগুলা ধোয়া হচ্ছে। ধোয়ার পরে এখন সবগুলো রেডি করে ওই যে মাছ, রৌ মাছ, এই 2টা তরকারি রান্না হবে। এই সবগুলা যা যা লাগবে সবগুলা রেডি করা হয়েছে। এখন রান্নার জন্য আগুন মানে চুলা জ্বালানো হয়েছে, রান্না বসানো হবে। এখন এইখানে ভাত বসানো হয়েছে, আর এখানে গরুর জন্য পানি বসানো হয়েছে। তো আমরা যে, আর আমার ছেলে এখানে, এটা আমার ছেলে, আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন। তার বাইক দিয়ে খেলাধুলা হচ্ছে, সে আমার কাছে চলে আসে। এই যে ভাত রান্না হচ্ছে। তো এইগুলা ধরেন আমরা গ্রামের মানুষ তো, পাতা আছে না, গাছের পাতা দিয়ে রান্না হচ্ছে। এখন ভাত হয়ে গেছে। এখন ভাতের যে মার আছে এগুলা অটোমেটিকলি পড়ে যাবে, এখানে রেখে দিলেই। তো দেখতে থাকেন পুরো ভিডিও। আমাদের ময়মনসিংহের রান্না, গ্রাম্য রান্না কেমনভাবে রান্না করে। আমরা এত হাই লেভেলের না, গরিব মানুষ। তো এইভাবে এই যে পাতার মধ্যে রান্না হবে। আমাদের নিজের কাছে এই পাতা আছে। এই যে দৈনিক রান্না বান্না যেভাবে করা হয়, মানে স্পেশালি কোনো কিছু না, যেগুলো রান্না করে আমরা খাই, এইগুলাই ভিডিও করে দেখাচ্ছি। এখন 2টা তরকারি একসাথে বসানো হবে। ওই যে পেঁয়াজ দেওয়া হচ্ছে, এটাতেও পেঁয়াজ দেওয়া হবে। তারপরে তেল দেওয়া হচ্ছে পরিমাণ মতো। আমরা সবারই তো গ্যাস, এত তেল খাওয়া হয় না, তারপরেও মানে যতটুকু দেওয়ার দরকার ততটুকুই দেওয়া হচ্ছে। তো এখন দুটোতে তেল দেওয়া হচ্ছে। ওইখানে চুলা জ্বালিয়ে দিয়েছে, যেহেতু পাতা দিয়ে রান্না হচ্ছে, তো এই জন্য সব কিছুই খেয়াল রাখতে হয়। তো এখানে আবার দেওয়া হয়েছে টমেটো দেওয়ার মানে হলো তরকারিটা একটু ক্রিমি হয়। তরকারিটা বোঝা যায় যে ধরেন এই মশলা বেশি হয়েছে, সুন্দর ভালো লাগে একটা আলাদা। কিন্তু তরকারিটা যখন এই টমেটোটা একসাথে মিশে যাবে, তখন কিন্তু মশলার সাথে মিশে যাবে, তখন তরকারিটা একটু ঘন হবে, তরকারিটা ভালো লাগবে। তো এখানে দেওয়ার পরে একটু পানি দেওয়া হয়েছে। দেওয়ার পরে একটু কষানো হবে। কষানোর পর এই যে পানি দেওয়া হচ্ছে, কষানো হবে। তারপরে একটু ডেকে রেখে দেবে, আবারও জাল দেওয়া হবে। তারপরে অন্যান্য মশলাগুলো দিয়ে হচ্ছে আর কি। এই যে মরিচের গুঁড়া, লাল মরিচের গুঁড়া, এটা তো দেওয়া হচ্ছে, লাল মরিচের গুঁড়া। তো তারপরে দেওয়া হবে মনে হয় এগুলো হচ্ছে ধনিয়ার গুঁড়া দেওয়া হচ্ছে। আর মাছের তরকারি তো অন্য মশলাগুলো দিতে হয় না। আমাদের গ্রাম্য ভাষায়, মানে আমাদের ময়মনসিংহে এভাবে রান্না করা হয়। মাছের মধ্যে কোনো বাড়তি মশলা দেওয়া হয় না, শুধু হলুদ আর ধনিয়া আর লাল মরিচের গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া আর কি দেওয়া হয়, আর কাঁচামরিচ দেওয়া হয়। এইভাবেই রান্না হয় আর কি আমাদের গ্রামে।
তো তারপরে এই যে কষানো হচ্ছে, তারপরে কষানোর পরে জাল দেওয়া হবে, মানে আগুনটা ঠিকঠাক মতনে চলছে না কিনা দেখতে হয়, একটু পরপর 2 সেকেন্ড পরপর দেখতে হয়। এখন ধরেন ওইটার মধ্যে পালং শাক রান্না হবে। পালং শাক মানে পালং শাকের মধ্যে দেখা যায় কি মাছগুলো ভেঙে দেওয়া হবে আর কি, তাহলে তরকারিটা টেস্ট হয়, ভালো লাগে আর কি। আর ওইখানে যে ডাটা রান্না হবে, এখানে আলু দেওয়া হয়েছে, দুটোতেই আলু দেওয়া হয়েছে, নতুন আলু। এই যে ভাবি দিছিল, পড়ে গেছে আর কি। আচ্ছা যাই হোক, তো এই যে ডাটা আর আলু, নতুন আলু, এখনও আবার কষানো হবে ভালো করে। যত কষানো হয় ততই ভালো লাগে। তো কষানোর পর এই যে কাঁচামরিচ কিছু দেওয়া হয়েছে, দুটোতেই কাঁচামরিচ দেওয়া হয়েছে। মাঝখানে তো লবণ দেওয়া হয়েছে, কিন্তু আমি বলি না, সব কিছু দেওয়া হয়েছে। তো এখন কষানো হচ্ছে। আপনারা দেখেন আমাদের গ্রামে ময়মনসিং আর কি, ময়মনসিং কীভাবে রান্না হয় মাছের তরকারি। তো এই যে কষানো হচ্ছে তরকারি, যেহেতু পাতা দিয়ে মানে একদম পিওরভাবে রান্না হচ্ছে, এই তরকারিগুলো কিন্তু মজা হয়, আলাদা টেস্ট হয়। এই যে মাছগুলো দেওয়া হচ্ছে, এগুলো রোহু মাছ, পোনা আর কি, ছোটো ছোটো মাছ। এগুলো অনেকবার দেওয়া হয়েছে, ফ্রিজ থেকে নামানোর পরে লবণ দিয়ে দেওয়া হয়েছে, আবার ধুয়ে মানে ভালো করে পরিষ্কার করে দেওয়া হয়েছে, দুটোতেই দেওয়া হবে। তো এভাবে দেওয়ার পরে আবার কষানো হবে। এইটাতে মনে হয় কিছু একটা, আমাদের তরকারি এত ঝোল হয় না, তো এইটাতে একটু তরকারি ঝোল দেওয়া হবে। আর ওইটাতে ঝোল লাগবে না, কারণ ওইটার পানি এনাফ। তো এই পালং শাক তরকারিটা যেটা, এটা ধরেন এই এত ঝোল দিতে হয় না, এই শুকনো রান্না করতে হয়, এটাই ভালো লাগে। তারপরে তো একটু দিয়ে দিল আর কি, লাস্টে ফিনিশিং দেখবেন কেমন হয়েছে। আমরা যেমন করি রান্না করি না কেন, যেহেতু এটা প্রাকৃতিকভাবে রান্না হচ্ছে, তো ভালোই লাগে, খারাপ লাগে না। আর মায়ের হাতে রান্না তো এই যে ফাইনাল লুক, এত ঝোল দেওয়া হয় নাই, শুকনা। এখানে ভাত, কম ভাতে রান্না হয়েছে, বেশি মানুষ নাই। এখানে ডাটার তরকারি দেখেন কত সুন্দর হয়েছে। তো এখন আমি খাবো, আপনারা দেখেন। এই যে আমার খাবার রেডি, আমার এইটা হচ্ছে আমার পার্সোনাল প্লেট, এখানে দেওয়া হয়েছে তরকারি। তো সবাই